আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নজরুল ইসলাম শনি রাখড়া, যাত্রাবাড়ি, ঢাকা থেকে আপনি লিখেছেন, আলেমগণ বলেন যে বিপদে পড়ে সুদী ব্যাংকে চাকরি করা এবং সুদে লোন নেওয়া যেতে পারে, তাহলে বিপদে পড়ে ঘুষ খাওয়া, সরকারি সম্পদ লুটপাট করা যাবে কি? এভাবে প্রশ্ন অদ্ভুত হয়েছে, প্রশ্ন কঠিনও করেছেন, অদ্ভুত প্রশ্ন করেছেন। যাই হোক, আলেমগণ বিপদে পড়ে সুদ খাওয়ার কথা বলেন, সুদী ব্যাংকে চাকরি করা, সুদী ব্যাংকে চাকরি করার কথা বলেন এবং সুদে লোন নেওয়া। সেখানে বিপদটা আসলে মানে কি বিপদ, মানে সেটা কিন্তু মানে চিহ্নিত হতে হবে। মানে বিপদে পড়া বলতে কি বোঝাচ্ছেন? মানে এটি হলো এমন যে ব্যক্তির আর কোনো উপায় নেই। মানে হতে পারে যে তার মনে করেন একটা বড় অপারেশন হবে, তার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, তার কাছে এখন কোনো টাকা পয়সা নেওয়ার কোনো সুযোগ নেই, কোথাও পাচ্ছেন না, তখন সে সুদের উপর টাকা নিতে পারেন, কারণ এটা মুত্তর, বাধ্য। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ক্ষুধায় এখনই তার মৃত্যু হয়ে যেতে পারে, ক্ষুধার্ত, তার কাছে আর কোনো কিছুই নেই, তার সামনে শুধুমাত্র একটা ছাগল পাওয়া গিয়েছে মরা, তখন ওই মরা ছাগলের গোশত খাওয়া তার জন্য জায়েজ। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আলেমগণ কি বলেছেন? কোন আলেম কি ইসলাম দিন তৈরি করেছে? কোন আলেমের জন্য দিন তৈরি করা জায়েজ নেই, দিনে কোনো বিধান নিজের পক্ষ থেকে মানে দেয়া জায়েজ নেই। তিনি দিনের কোনো বিধান বর্ণনা করতে পারেন। কোরআন বলেছেন, ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যে ব্যক্তি বাধ্য হয়ে যায়, গায়রা বাগিন, স্বেচ্ছায় নয়, মনে চায় না বা কৌশল করে নয়, কৌশল করার, ওয়ালা আদিন, সীমালঙ্ঘনকারীও নয়, ফালা ইসমা আলাইহি, তখন তার উপর আর গুনাহ থাকবে না, গুনাহটা তার উঠাই নেওয়া হবে, বৈধতা অবৈধতার বিষয় আসবে না, জিনিসটা বৈধ না, হালাল করা হচ্ছে না, গুনাহটা থাকবে না, গুনাহটা থাকবে না, কারণ হচ্ছে সে বাধ্য। এই বাধ্য অবস্থায় সুদ এবং সুদী ব্যাংকের কথা বলা হয়েছে। যেমন কোন এক ভাই চাকরি করেন সুদী ব্যাংকে, তার আর কোনো চাকরি নেই, এখন যদি সে চাকরি ছেড়ে দেয়, ফ্যামিলি সহ সে পরিপূর্ণরূপে ক্লাপস করবে, অথবা হতে পারে যে শেষ পর্যন্ত সে একবারে বিপদগামী হয়ে যেতে পারে। মানে তার আর কোনো উপায় নেই, চেষ্টা করে অন্য চাকরি পাচ্ছেন না, অন্য চাকরি পাচ্ছে না, চাকরি পাওয়া সহজও না, স্বাভাবিকভাবেই কঠিন কাজ। তাই সেই জন্য সে অন্যত্র চাকরি পাওয়া পর্যন্ত মানে একদল উলামায়ে কেরাম তার মাসআলাকে, তার বিষয়টাকে কামাসআলাতিল মুত্তর, মানে ওই বাধ্যতা, মানে যে ব্যক্তি বাধ্য হয়ে গিয়েছে তার মতো, তার মাসআলার মতো একই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। বাকি এটার সাথে আপনি ঘুষ খাওয়ার কোনো সম্পর্ক নেই। ঘুষ খাওয়ার মানে এটা বাধ্যতামূলক কিছুই না, বাধ্যতামূলক বিশেষ পরিস্থিতিকে ব্যবহার করে এটা ঘুষের সম্পদ লুট করব, এটা তো এর সাথে ইন্টেনশন, ইচ্ছা জড়িত আছে। ইচ্ছে করে কি অন্যায় কিভাবে করবে? না, এটা তো মানে এর সাথে কোনো সম্পর্কই নেই, এর সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। এ ভাই কিভাবে চিন্তা করেছেন আমি জানি না, কোন বিপদের কথা বলেছেন যে ঘুষ খাবে, কোন বিপদের কারণে সে ঘুষ খাবে? এখানে বিপদের কিছুই নেই, কারণ ঘুষ খাওয়ার বিষয়টি হচ্ছে একান্ত ইখতিয়ারের বিষয়, একান্ত ইখতিয়ারি বিষয়। সুতরাং মানে দুইটি মাসআলা মানে একসাথ করে, পরিস্থিতি তো একরকম নয়, পরিস্থিতি এক নয়, দুটি মাসআলাকে একসাথ করে চিন্তা করার বিষয়টি সম্পূর্ণ ভুল চিন্তা। এবং খেয়াল রাখতে হবে যে ইসলাম সম্পর্কে যদি আমরা না বুঝি, তাহলে কোনো যোগ্য আলেমের কাছে বোঝার জন্য চেষ্টা করি। এইভাবে মানে ইসলাম সম্পর্কে নিজে ভুল ধারণা নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো আলেমের অধিকার নেই যে তিনি কোনো হালালকে হারাম করতে পারেন অথবা কোনো হারামকে হালাল করতে পারেন। এটা কোনো আলেমের অধিকার নেই। আলেম শুধু সঠিক বিষয়টা বর্ণনা করতে পারেন, পারেন, হালাল হারামের বিবরণ দিতে পারেন, শুধু বর্ণনাকারী, আর কিছুই না, কোনো অধিকার রাখে না। সুতরাং মানে আপনি যেভাবে চিন্তা করেছেন এই চিন্তাটি শুদ্ধ নয়, বরং আপনি এটা ভুল কিয়াস করেছেন। কারণ হচ্ছে
ঘুষ এবং লুণ্ঠন এটি মূলত এমন একটি অপরাধ যে অপরাধটি মানে এখতিয়ারি মানুষের বিষয়, সেখানে বাধ্য হওয়ার কিছুই নেই। মানে আপনি চাকরি করতেছেন, আপনি সেখানে ঘুষ খাবেন কি জন্য? আপনার তো বেতন তো আছে, ঠিক না? এটা এখতিয়ারি একটি বিষয়, বাধ্যতামূলক বিষয় না। এখানে বিপদে পড়ার বিষয়ে আসবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত বিষয়। লুণ্ঠন তো প্রশ্নই আসে না, লুণ্ঠন তো এমনিতেই মানে সম্পূর্ণরূপে একটা হারাম কাজ, আরেকটা সন্ত্রাসী বা হারাম কাজ। সুতরাং এটাকে আপনি কেয়াস করেছেন ওই মাসআলার উপর, যে মাসআলাটি মানে বাধ্যতামূলক বিষয়ে পরিণত হয়েছে, এটা শুদ্ধ নয়, অসহায় অবস্থা। অসহায় অবস্থা। আর যিনি লুণ্ঠন করেন তিনি কি অসহায়? না, কিন্তু সন্ত্রাসী। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফারজানা আলী। আপনার আগের ইমেল আরও অনেক প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, তওবা করার ক্ষেত্রে নির্দিষ্ট করে অপরাধের কথা স্মরণ করে কি তওবা করতে হয়? কোনো ব্যক্তি তার সকল কবিরা গুনার জন্য যদি অন্তর থেকে অনুতপ্ত হয় এবং মুখে ইস্তেগফার করে এবং পরবর্তীতে সচেতনতার সাথে তা পরিহার করে চলতে চেষ্টা করে, তাহলে কি তওবা করা হবে, নাকি অতীতের সকল কবিরা গুনাহ নির্দিষ্টভাবে স্মরণ করে তওবা করতে হবে? কেননা সকল গুনাহের কথা তো মনে থাকে না। না, গুনাহের একটা একটা করে নাম করে লিস্ট করে তারপরে তওবা করতে হবে না। সকল গুনাহ থেকে আপনি তওবা করতে পারেন, একসাথেই তওবা করতে পারেন। তওবা হচ্ছে মূলত হুয়া রুজু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিন আল মাআসি ওয়াদ দুনুব, অপরাধ অন্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসা, এটাই হচ্ছে তওবা। অপরাধগুলো ছেড়ে দিলেই আপনার তওবা হয়ে যাবে। অপরাধ থেকে প্রত্যাবর্তন করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর বিধানের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিলেন, সেটাই তওবা। সুতরাং এর জন্য প্রত্যেকটা অপরাধ আবার ভিন্ন ভিন্ন করে উচ্চারণ করতে হবে, ভিন্ন ভিন্ন করে উল্লেখ করতে হবে, এটা কোনো দরকার নেই। তবে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চাইবে, তখন তার যতটুকু মনে পড়ে যে সমস্ত অপরাধগুলো হয়ে গিয়েছে, সেগুলোর জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে সত্যিকার নিজের অন্তরের উপলব্ধি এবং অপরাধবোধ তুলে ধরা, এটা যদি হয়, তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দার প্রতি সদয় হন এবং তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করেন। কারণ হচ্ছে অপরাধগুলো আপনি যখন যে আল্লাহ আমি এই কাজটা করে ফেলেছি কিন্তু আমার ভুল হয়ে গেছে, তাহলে আপনি সুনির্দিষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্যিকার আপনার অপরাধবোধটুকু আপনি তুলে ধরতে পারলেন। সেটা যদি কেউ করেন, তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তওবার জন্য শর্ত নয়, তওবা কবুল হওয়ার জন্য শর্ত নয়। আপনি আরও লিখেছেন, ভাইয়া আমার সন্তানের বয়স 3.5 বছর, ছেলে, তাকে স্কুলে ভর্তি করতে হবে। আমি তাকে ভালো কোনো ইসলামী স্কুলে পড়াতে চাই। ন্যাশনাল কারিকুলামে পরিচালিত ভালো ইসলামী স্কুলের নাম দয়া করে জানালে উপকৃত হব। এটা আমরা স্কুলের নির্দিষ্ট করে নাম বলে দিব? আমার মনে হয় এই কাজটি আমাদের জন্য শুদ্ধ হবে না। আপনি একটু খোঁজখবর নিন, অনেক স্কুল আছে যেগুলো সত্যিকার অর্থে এখন ইসলামিক একাডেমিক ইসলামিক এডুকেশন পাশাপাশি ন্যাশনাল কারিকুলামকে একসাথ করে তারা বিভিন্ন ধরনের সমন্বয় করে এডুকেশন দিচ্ছে। একটু খোঁজখবর নিতে হবে আপনাকে। কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে কোনো স্কুল বা কলেজের নাম আমরা নির্দিষ্ট করে দিচ্ছি না। আপনাকে একটু খোঁজ করে কষ্ট করে বের করতে হবে। আর যেহেতু এটা আপনার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত, সন্তানের জন্য আপনার এতটুকু কষ্ট না করলে আপনি শুধুমাত্র টেলিভিশনের প্রশ্ন উত্তরের মাধ্যমে যথেষ্ট মনে করলে হবে না, বরং কিছু কষ্টও করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন, আপনি যাতে একটা ভালো স্কুল সন্তানের জন্য খোঁজ করতে পারেন। আপনি আরও লিখেছেন, বাংলাদেশে প্রচলিত তাবলীগ জামায়াত মানে কি? এটা কি ইসলাম মতে ঠিক? তারা তো বিশ্ব ইজতেমা করেন যতদূর জানি। আজকাল অনেকেই সন্তান এবং ভাইকে দিনের প্রতি অনুরাগী করতে তাবলীগে পাঠান। দেখা যায় সেখান থেকে ফিরে ঠিকই নামাজি হয়, চলাফেরাও ভালো হয়। এক্ষেত্রে আপনাদের পরামর্শ কী? এবার একটা প্রশ্ন করেছেন অত্যন্ত কঠিন এবং আসলে অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়, কিন্তু অত দীর্ঘ সময় আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা সেই স্পেস পাই না। তাবলীগ জামায়াত একটি এটা একটা দল,
বা ফেরকা। শুরুতে বোধহয় আমরা ওইটা বলতে পারি, তাবলিগ জিনিসটা তো ইসলামে একটা জায়েজ জিনিস, এটা তো একটা আমাদের জন্য এটা কর্তব্য। তাবলিগ তো ভালো জিনিস, তাবলিগ করা, দিনের প্রচার করা। মানে তাবলিগ একটা কথা, আর একটা তাবলিগ জামাত আর একটা বিষয়। জি হ্যাঁ, তাবলিগ তো কোনো সন্দেহ নেই, তাবলিগ তো হচ্ছে দাওয়াতের কাজ, যে কোনো মুসলিমের দায়িত্ব, যতদূর জানে ইসলামের সঠিক প্রচার করবে, ইসলামের মানে দাওয়াত পৌঁছানোর কাজ হচ্ছে তাবলিগ। কিন্তু তাবলিগ জামাত একটা ফেরকা, একটা দল, একটা গ্রুপ। তো এই ফেরকা সুনির্দিষ্ট চিন্তাধারা, সুনির্দিষ্ট আকীদা, সুনির্দিষ্ট মানহাজ নিয়ে তারা পরিচালিত হচ্ছে। সুতরাং ইসলাম এই ধরনের সুনির্দিষ্ট মানহাজ যদি বা সুনির্দিষ্ট মানে চিন্তাধারায় যদি মানে কেউ পরিচালিত হয়ে থাকে, তাহলে ইসলাম মানে সেক্ষেত্রে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে না, এই দলাদলিতে অনুপ্রাণিত করে না। কারণ হলো এইভাবে তাহলে কত দল ইসলামের মধ্যে হবে? কারণ ইসলাম সরাসরি ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করবে। আমরা তাবলীগ করতে হবে, কিন্তু ইসলামের দিকে হতে হবে, কোন মানহাজে করব? দলের দিকে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজে করব আমরা। দলের দিকে আসবে না সেটি। সেটা দলের দিকে যদি হয়ে যায়, তাহলে সেটা দাওয়াত ইলা আল্লাহ কখনো হয়নি। এটা যে নামে হোক, তাবলীগুল ইসলাম যদি তাবলীগে দ্বীন হয়নি, তাবলীগে দ্বীন হয়নি। জি, তাবলীগে দ্বীন হয়নি, বলো তাবলীগ জামাত হয়েছে, মানে নিজের জামাতের দিকে তাবলীগ হয়েছে, নিজের দলের দিকে তাবলীগ হয়েছে। সুতরাং যেই মানে সুনির্দিষ্টভাবে কোন নির্দিষ্ট জামাতকে আমরা বলছি না, এই জামাত না, যে কোনো নামে, যে কোনো দলে, কোন দল যদি ইসলামের নাম দিয়ে নিজেদের দলের দিকে আহ্বান করে, তাহলে তাদের এই দাওয়াত ইলা আল্লাহ নয়, আল্লাহর দিকে আহ্বান করা হয়নি। এই দাওয়াত সত্যিকার সহি দাওয়াত নয়। আহ্বান করা হবে কোন দিকে? এই দাওয়াত হচ্ছে মূলত তাদের দলের দিকে দাওয়াত। আর এই দলের দিকে যত দাওয়াত আছে সবটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ফিরকাবন্দিতে লিপ্ত হও না। এই ওয়া লা তাফাররাকু এখানেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের ফিরকার দিকে আহ্বান করবে না। অনেক দলের নামে অনেক তরিকার দিকে আহ্বান জানানো হচ্ছে। শুধুমাত্র ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর রজ্জুকে তোমরা মানে সবাই সম্মিলিতভাবে আঁকড়ে ধরো। সবাই আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কোরআন এবং সুন্নাহকে যদি আমরা সবাই একসাথে আঁকড়ে ধরি, মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করি, মানুষদেরকে সত্যিকার কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুসরণ করার জন্য আহ্বান করি, তাহলে আমাদের এই আহ্বানটুকু শুধুমাত্র সত্যিকার তাবলীগ হবে, সত্যিকার দ্বীনের দাওয়াত হবে এবং ইসলামের দিকে দাওয়াত হবে। আর বাকি যদি ওই আমরা এটাকে বাদ দিয়ে যদি আমাদের দলের দিকে আহ্বান করি, তাহলে আমরা হারাম কাজে লিপ্ত হলাম। তাহলে কি বিষয়টা আপনি এরকম, যে কোনো ব্যক্তি বা যে কোনো জামাত ইসলামের দিকে আহ্বান জানাতে পারবে, কিন্তু নিজের দিকে নয়, নিজের দল বা ফিরকার দিকে। কারণ দাওয়াত হবে আল্লাহর দিকে। এই জন্য আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে যত জায়গায় বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দাওয়াত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার আল্লাহর দিকে হবে, রাসূলের পদ্ধতি অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজ দিয়েছেন, সেই মানহাজ অনুযায়ী হবে, কিন্তু হতে হবে দাওয়াতটা আল্লাহর দিকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, যে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, তার চেয়ে উত্তম কথা কার হতে পারে? তাই এই দাওয়াত যদি আল্লাহর দিকে না হয়, কোনো গ্রুপের দিকে হয়, কোনো ব্যক্তির দিকে হয়, কোনো গোষ্ঠীর দিকে হয়, তাহলে এই দাওয়াত মূলত আল্লাহর দিকে হয়নি এবং এটা সহি পন্থা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো কর্মনীতি অনুযায়ী হচ্ছে না। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন তাসকিন ফাতেমা, ঢাকা থেকে লিখেছেন, ক্যান ইউ কাইন্ডলি টেল মি ইফ রিসাইটিং or praying these verses attached in the photo for the betterment of my children is allowed or useful? বোন, আপনি যে ফটোটি পাঠিয়েছেন এটা একটু অস্পষ্ট, ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না। আমরা যতটা পারছি পাঠ উদ্ধার করার চেষ্টা করছি। আপনি শিরোনাম দিয়েছেন দরুদ, যে কোনো কাজের শ্রেষ্ঠ ফলের জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন খাজিনি ইলমিকাল, তবে ঠিক পড়া যাচ্ছে না, ওয়া আলিহি ওয়াসাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল উদ্দেশ্যকে স্মরণ করে যতবার পড়া যায় বাচ্চাদের পরীক্ষার জন্য বিশেষ উপযোগী। এখন থেকে শুরু করে রেজাল্ট পর্যন্ত পড়তে হবে 101 বার এশার পর। এটা কি ঠিক আছে? আপনি যে এই দরুদটি উল্লেখ করেছেন, এ ধরনের কোনো দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই দরুদ এভাবে নির্ধারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস অথবা সাহাবায়ে কেরামের কোনো হাদিস বা বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তৃতীয় কথা হচ্ছে সেটা হলো, মানে এই যে দরুদের কথা বলেছেন, এই দরুদে যে ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে, এই ফজিলতও মিথ্যা বা মানে জালিয়াতি বিষয়। কারণ এই ফজিলত কোনো সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। কেউ ব্যক্তিগত গবেষণা হতে পারে, কিন্তু ইবাদতের মধ্যে
মানে ব্যক্তিগত গবেষণা গ্রহণযোগ্য নয়, এই জন্য তাহলে তো মানে হাজার হাজার লক্ষ লক্ষ ইবাদত গবেষণা হবে, গবেষণা হয়ে যাবে সৃষ্টি হবে, এবং ইবাদতের মানে ব্যক্তিগত গবেষণাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন এটা প্রত্যাখ্যাত এবং এটাই হচ্ছে বেদাত। এবং এই বেদাতের পরিচয় হচ্ছে শাররাল উমুরি মুহদাসাতুহা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম কাজ দিনের মধ্যে। সুতরাং এই কাজটি শুদ্ধ নয়, আপনি যেটি উল্লেখ করেছেন। এমনি আপনার পরীক্ষা ভালো করার জন্য, যে কোনো কাজের জন্য তো আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, নিজের দোয়া করা যেতে পারে, মাতৃভাষা দোয়া করা যেতে পারে। জি। এরপর আপনি শিরোনাম দিয়েছেন পরীক্ষার দোয়া। জি। একটু অস্পষ্ট আপনি যে ফটোটি পাঠিয়েছেন, ওয়াল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন, সূরা ইউসুফ বড় পারা 17 আয়াতের শেষের লাইন 101 বার পড়ে 2 রাকাত নামাজ পড়ে বাচ্চাদের গায়ে মাথায় ফু দিতে হবে, পারলে সারাদিনই মুখে রাখতে হবে। পরীক্ষার দোয়া। পরীক্ষার দোয়া সূরা ইউসুফের আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন এই আয়াতটি উল্লেখ করেছেন না, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটা কারো ব্যক্তিগত গবেষণা এবং বেদাতি কর্ম, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা সহজ বিষয়কে বোধহয় অনেক সময় সহজভাবে বুঝতে পারি না। কেউ কিছু বললে আমরা জিজ্ঞাসা করি না দলিল কি, রাসূল করতে বলেছেন, কোরআনে আছে, জিজ্ঞাসা করি না। তো এসব বিষয়ে না জানা থাকলে আমরা সহজভাবে, আল্লাহ আমাদের যে বিবেক দিয়েছেন, বিবেক অনুযায়ী আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তো আমাদের ভাষা বোঝেন, বাংলা ভাষাও বোঝেন। দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোসাম্মদ রিনা খাতুন, পুঠিয়া, রাজশাহী থেকে। আপনার আগের চিঠি, অনেকগুলো প্রশ্ন ছিল এই চিঠিতে। আপনি লিখেছেন 5 ওয়াক্ত নামাজে ফরজ সালাতের পর যে মাসনুন দোয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেগুলো কি আমরা ফরজ নামাজ শেষ করে একটু ডান দিকে বসতে হবে, না যেভাবে নামাজ শেষ করেছি সেভাবে বসে পড়লে হবে, জানাবেন? আর এসব দোয়া পড়ার সময় যদি কোনো প্রয়োজনীয় কথা বলি, আবার দোয়াগুলো পড়ি, তাহলে কি আমার পড়া হবে না হবে না? সুন্দর প্রশ্ন করেছেন। না, ডান দিকে ভিন্ন করে বসার দরকার নেই, আপনি যে অবস্থা আছেন সে অবস্থাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাকি কমফোর্টেবল হলেও কোনো অসুবিধা নেই। যদি আপনি একটু ভালো করে মানে কমফোর্টলি বসেন, মানে আরাম করে বসেন, বসে তারপরে পড়েন, এতেও কোনো অসুবিধা নেই, দুইটাই জায়েজ। আর এর মধ্যে যদি কোনো কারণে প্রয়োজনীয় কথা বলতে হয় সেটাও জায়েজ। তবে অপ্রয়োজনীয় গালগল্প করা, তাহলে আপনি মানে সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যেটি সেটা অনুসরণ করেননি, দোয়াগুলো যেভাবে আদায় করার কথা ছিল সেভাবে আদায় করেননি। কিন্তু কোনো প্রয়োজন যদি দেখা দেয় তাহলে কথা বলা জায়েজ রয়েছে, প্রয়োজনে জায়েজ, অন্যথা জায়েজ নেই। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন সুলতানা, ইউএসএ থেকে। লিখেছেন, I would like to know if zakat money can be given to the mosque of a non-Muslim country to run the mosque. না, জাকাতের টাকা মূলত মসজিদ নির্মাণের জন্য অথবা মসজিদকে মানে এস্টাবলিশ করার জন্য এই কাজে ব্যয় করা জায়েজ নেই। সুতরাং জাকাতের টাকা থেকে সেটা আদায় করতে পারবেন না। জাকাত ছাড়া আপনি অন্য কোনো ফান্ড থেকে যে কোনো ধরনের ইনফাক করতে পারেন, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে দক্ষিণ দুনিয়া, নূরপুর, ঢাকা থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, যে জিনিসের মালিক কোনো নাবালেগ বাচ্চা, সেই জিনিস শুধু ওই বাচ্চারই কাজে লাগাতে হবে, অন্য কারো কাজে সেই জিনিস ব্যবহার করা জায়েজ হবে না। এমনকি বাবা মাও সে জিনিস নিজেদের কাজে বা এক বাচ্চার জিনিস অন্য বাচ্চার কাজে ব্যবহার করতে পারবে না। এমন বক্তব্য কি সঠিক? না, আরও স্পষ্ট বক্তব্য আসলে ভালো। আমি বিষয়টা আসলে বুঝতে পারিনি। এটা মানে জিনিসটা জিনিসের মালিক যদি নাবালিগ বাচ্চা হয়, না তা বুঝতে পেরেছি, কিন্তু সেটার উদাহরণটা কি বুঝতে হবে তো। জিনিসের নাম তো বলেন। জি, সেটা অন্যথায় মানে ক্লিয়ার হবে না বিষয়টি আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন। কিছু কিছু জিনিস আছে যদি নাবালেগ বাচ্চারও হয় অন্যরা ব্যবহার করতে পারবেন, আবার কিছু কিছু জিনিস আছে যদি তার ব্যক্তিগত মালিকানা থাকে সে তার মানে মালিকানা থেকে যাবে। সুতরাং এটা উদাহরণ দেওয়া যায়, উদাহরণ দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে জিনিসগুলো মানে তার থেকে গেলে মানে এই যে তার সম্পদ হেফাজত হবে, সংরক্ষণ হবে, নষ্ট হবে না, সেগুলো তার রেখে দিতে হবে।
যেহেতু তার মালিকানা, সুতরাং তার জন্য থেকে যাবে। কিন্তু কিছু জিনিস আছে যেটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে, যেমন খাবার, যেমন খাবার। এখন যদি আপনি বলেন যে ঠিক আছে নাবালেগ বাচ্চা মানে বালেগ হওয়া পর্যন্ত তার খাবারগুলো রেখে দিই, এগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো মানে অন্যরা ব্যবহার করতে পারবে, অন্যরা ব্যবহার করে নিতে পারবে। সুতরাং এখানে মানে আসলে বিষয়টা স্পষ্ট করতে হবে যে আসলে কি মাছ যেগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো ব্যবহার করতে পারবে, এটা কমন মাসালা না। যেমন আপনার জমি বা বাড়ি নষ্ট হবে না, এগুলো নষ্ট হবে না, রেখে দেওয়া যাবে, এগুলো রেখে দেওয়া যাবে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।